এখন প্রায় দুপুর 12টার মতো বাজে আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো আজকে আমাদের মেনুতে রয়েছে মাটন আর ফ্রাইড রাইস। তো দেখো মাটনটা এদিকে হয়ে গেছে আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি ভাতটা করে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো এতটাই ঠান্ডা, আজকে এক ফোঁটা রোদ বেরোয়নি। তো সেই জন্য আজকে ছেলেকে স্নানও করাইনি, ওকে গা হাত পা মুছিয়ে দিয়েছি। আর ও এখানে দেখো পড়াশোনা করছে আর আমি এবার স্নান করে নেব। আর আজকে ছোটোটাকেও স্নান করাইনি, ওকেও মুছিয়ে দিয়েছি। তো এবার দেখো আমার স্নান পান হয়ে গেছে আর এবার একটু কোলে নিয়ে রয়েছি আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমার হাজব্যান্ডই বানিয়েছে, তো স্পেশাল কিছু হলে ওই বানাই। আর এই দেখো ছেলে ভীষণ খুশি হয়েছে, ওর জন্যই এগুলো করা। তো যাই হোক, এবার আমার ছোটো ছেলেকে দেখো, ও পুরো মানে চাইছে আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করবে, কিন্তু ওর খাওয়া দাওয়া করতে এখনও অনেক দিন টাইম লাগবে। তো যাই হোক, এবার দেখো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা এবার আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকালে একটু কেচেছিলাম, তো যাই হোক ছাদে মেলেছিলাম বলে একটু শুকিয়েছে। তো যাই হোক, আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।